আসসালামু আলাইকুম। বাংলাদেশের জ্বালানি ক্রাইসিস নিয়ে বা যুদ্ধ নিয়ে আমার মন্তব্যটা একমাত্র বাংলাদেশে মনে হয় দেশে বিদেশে যে যার কথাটা এই যুদ্ধ নিয়ে যে আমি যুদ্ধের প্রেডিকশনটা সত্যে পরিণত হয়েছে একমাত্র আমি মনে হয় বলেছিলাম যে এই যুদ্ধ ইসরায়েল ইরান যুদ্ধ না হয় তো এটা হবে পৃথিবীর অষ্টম আশ্চর্য সপ্তম আশ্চর্যের পরে। এটা আমি 3 মাস আগে বলেছি এবং এই কথাটা এখন আমার লাইভে আছে, আমার ইউটিউব লাইভে আছে, আমি সেটা বলেছিলাম। এই জন্য আমি বারবার বলেছিলাম যে রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনি যদি আমেরিকান পলিটিক্স বা আমেরিকান রাজনীতি গভীরভাবে পর্যবেক্ষণ না করেন বা আন্তর্জাতিক রাজনীতি, আপনি সফলভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, আপনি ব্যর্থ হবেন বারবার, সেটা প্রমাণিত। বাংলাদেশের যদি সরকারের একজন মানুষ যদি ফিউচারিস্টিক থাকতেন এই মুহূর্তে, আন্তর্জাতিক এবং আমেরিকান পলিটিক্সকে পর্যবেক্ষণ করার ধারণা থাকতো, তাহলে বাংলাদেশের আজকের এই নজিরবিহীন জ্বালানি ক্রাইসিস থাকতো না। বাংলাদেশে জ্বালানির জন্য হাহাকার প্রত্যেকটা জায়গাতে। একজন মানুষ সরকারের একজন উপদেষ্টা 3টা মাসের রিজার্ভ অর্ডার দিয়ে রাখলে যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের বাংলাদেশগামী পণ্য যতটা আছে কেউ এখানে এটা বন্ধ করতো না, বা ইরান তো করতো না, তারা বলেছে এখন। কিন্তু আজকের এই ক্রাইসিস শুরু হয়েছে উচ্চ দামে সবকিছুতে কিনতে হয়েছে। সরকার সীমাহীনভাবে এখানে ধরা খেয়েছে মানুষের কাছে, যা বিভিন্নভাবে এটা অতিরিক্ত স্বাভাবিকভাবেই বিরোধী দল যারা আছেন তারা এরা সুযোগ নিবেনি, নট আওয়ার অ্যাবাউট দ্যাট। বাট একজন মানুষ কেন ছিলেন না, কেন আমরা মাসুমের মতো একজন মানুষ থাকতে পারলেন না সরকারে? যদি থাকতেন, আমি যদি সরকারে থাকতাম তাহলে কি করতাম? সিন্স আই নো দ্যাট, আমি সরকারকে বলতাম 3 মাসের জন্য অনতি বিলম্বে সব নিত্য প্রয়োজনীয় পার্টিকুলার জ্বালানি ভর্তি করে রাখেন, রিজার্ভ করে রাখেন, কারণ পরিস্থিতি গোলাটে বা খারাপ দেখা যাচ্ছে। যেদিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসছেন, যেদিন আমাদের ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ উনি যখন ডিফেন্স সেক্রেটারি হয়েছেন, তখনই আমি বুঝেছিলাম এই যুদ্ধ অনিবার্য ইরানের উপর, এবং আমি পোস্টও দিয়েছিলাম প্যালেস্টাইন এবং ইরানের উপরে খোরাক নেমে আসতে পারে, এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সো এটা আপনাকে বুঝতে হবে যে আপনি মনে রাখবেন, যদি পৃথিবীর প্রতিটা অর্থনৈতিক মন্দা থেকে শুরু করে যত উত্থান পতন আছে কোনো না কোনোভাবে আমেরিকা থেকে শুরু হয়। ওয়াই? বিকজ দ্যাট সুপার পাওয়ার। এখানে যদি আপনার কোনো জিনিস ফল করে, আপনার দেশও ফল করবে। এখানে কোনো জিনিস যদি উত্থান হয়, আপনার দেশও উত্থান হবে আনডাউটেবলি, এবং এটা শত বছর ধরে প্রমাণিত। কিন্তু আমরা সেটা বুঝতে ব্যর্থ হয়েছে বলেই আজকের এই পরিস্থিতি। এজন্য রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনাকে ফিউচারিস্টিক হতে হবে। খালি নেতা নেত্রীর গুণগান গেয়েছেন বলেই আপনি মন্ত্রী এমপি হলে আপনি আর যাই হোক পরিবর্তন আনতে পারবেন না। যেই লাউ সেই ক্ষুদুই হবে, এবং সেটা হওয়ার পথে। আপনি কল্পনা করতে পারেন যে আমরা সময় পেয়েছিলাম, অর্ডারটা দিয়ে রাখলে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না। এখানে ভারতের সাথে আমাদের গুণগত পার্থক্য কি? তাদের আমেরিকান রাজনীতিতে মানুষ আছে, তাদের একটা টিম আছে যারা এটা পর্যবেক্ষণ করে রাখে। এর জন্য দেখেন ভারত আগ থেকে তারা রেডি করে রেখেছে তাদের, তারা জানতো ভিতরের খবর, যেহেতু অনেক নীতি নির্ধারক মহলের অনেক ভারতীয় আমেরিকার রাজনীতির সাথে জড়িত, এটা ভারতীয় বংশোদ্ভূত। সো দেয়ারফর দে নো দ্যাট, এবং দে বিন সামহাউ এই ইনফরমেশনটা ট্রান্সফার করা হয়েছে বা ইনফর্ম করা হয়েছে। দে আর রাইট নাও আরো 1 মাস 2 মাস ভারতের জন্য কোনো ব্যাপারই না, তারা রাশিয়ার সাথে আপনার কম দামে তেল কিনে নিয়ে তারা এই কাজটা করেছে। এবং প্রশ্ন হলো যে আপনার ভারত এবং দেখেন তারা বাংলাদেশে এখন উচ্চ দামে সেই তেল বিক্রি করে। কি সুন্দর! মাথা থাকলে, বুদ্ধি থাকলে কি হতে পারে সেটা আপনাদের সামনে আপনি দেখলেন। এবং এখানে একটা জিনিস বলে রাখি, ভারত কি আমাদেরকে ইনফর্ম করবে? ভারত কোনোদিনই বাংলাদেশকে এটা এই সুযোগ করে দিবে না। কেননা বাংলাদেশের বিষয়ে তাদের ওই পজিটিভ অ্যাটিটিউড কখনোই ছিল না, ভবিষ্যৎ এখনো নাই, ভবিষ্যৎ থাকবে না। ইভেন আওয়ামী লীগ শেখ হাসিনা আসলো, বিকজ ওয়াই? বাংলাদেশকে চুষে খাওয়ার রাজনীতি বা পলিসি তো ভারতীয় পলিসি, এর বাইরে তো না। এমন তো না যে আমাদের দেশ, আমার ভাই, আমাদের নিকটতম প্রতিবেশী দেশ, উই হ্যাভ টু হেল্প, উই হ্যাভ টু রেস্কিউ দেম নাও। দিস ইজ নট দেয়ার পলিসি, দিস ইজ নট দেয়ার প্রজেক্ট, দিস ইজ নট দেয়ার ইন্টেনশন। সো সরকারের এখনো বলছি, যতক্ষণ পর্যন্ত আপনি ওই লেভেলের মানুষ সরকার এবং রাজনীতিতে যুক্ত না হবে, গুণগত পরিবর্তন বা আপনারা যা চান, ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। দ্যাট ইজ দ্য বটম লাইন। এবং এটা প্রমাণিত হয়েছে। আমি জানলে, আপনারা সরকারে থাকলে আপনারা জানলেন না কেন? তাহলে রাষ্ট্র পরিচালনা বা সরকারের যুক্ত কাদের থাকা উচিত? নাও আপনারা হয়তো এটাকে হাস্যকর মনে করতে পারেন, বা এর বাহিরে কোনো হিসাব বা নিকাশ বা কোনো লেনদেন নাই, এটাই বাস্তবতা। এটা বুঝতে ব্যর্থ হলে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আপনি প্রতিটা পদে পদে আপনি ব্যর্থ হবেন, যার লক্ষণ আমরা এখনই দেখতে পাচ্ছি।
এটি বলছিলাম যে আই ক্যান টেক pride of myself, to be honest with you guys, because I am the only Bangladeshi people. I said that. এই যুদ্ধ যদি না হয় এটা আশ্চর্যের ব্যাপার হবে, অষ্টম আশ্চর্য হবে আমার কাছে। কারণ এই জন্য বলছি যে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা যারা রাষ্ট্র পরিচালনা এবং নীতি নির্ধারক আছেন, ওয়াচ, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়াচ এটিএন বাংলা ওর চ্যানেল আই ওর দিস এন্ড দ্যাট ওর ইন্ডিয়ান এনডিটিভি কি বলেছে। আমেরিকাতে কি হয় প্রতিদিন, আমেরিকাতে কাদের সর্দি লাগে, মানে কারো মানে কোনো সরকারের সর্দি লাগছে কিনা, কোনো রাজনীতিবিদদের সর্দি লাগে কিনা, ইভেন আমেরিকার একটা লোকাল মানে পলিসিও বাংলাদেশের মতো দেশের মানে রাষ্ট্র পরিচালনায় এবং জাতির জন্য মারাত্মক ধরনের মানে ডিসক্রিপেন্সি হতে পারে যদি আমরা সেটা ফলো করি। এটা যদি বুঝতে ব্যর্থ হন আপনি এবং এটা নিয়ে হাসা তামাশা করেন, আর যাই হোক আপনার জন্য রাষ্ট্র পরিচালনা করে পরিবর্তন আপনি আনতে পারবেন না। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। লেডিস এন্ড জেন্টলম্যান, ভালো থাকবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে। এর বাহিরে যদি আপনি চিন্তাও করেন আর এটা নিয়ে হাসি তামাশা করেন, তাহলে আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনাটা 110%। Be blessed. See you next time. Assalamu alaikum.